তোমাকে দেখে আমাদের এই পসরা নামাতে হবে। এখানে রাধারানী কিন্তু জানে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে, গোবিন্দও জানে যে রাধারানী আসছে, কিন্তু কেউ কারোর সঙ্গে ধরা দিচ্ছে না। কেন না কিলকিঞ্চিত রস, হাস্য কৌতুকের রস উভয়ই জানি, কিন্তু কেউ কারোর সঙ্গে ধরা দিচ্ছে না। গোয়ালিনীগণ যেই বলেছে তুমি কে হে, তোমাকে দেখে আমাদের এই পসরা নামাতে হবে। শোনো শোনো, ভালো করে শোনো, আমরা যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, যার তার কাছে নামাই না, যেথা সেথা নামাই না, আমরা যার তার কাছেই নামাই, আমরা যার তার কাছে ভালো করে শুনে রাখো, আমরা যার তার কাছে আমাদের এই পসরা নামাই না, আমরা যার কেবল তার কাছেই নামাই। তুমি কে? এইবার গোবিন্দ বলছে সখীদেরকে, শোনো আমি কে জানো, ভালো করে শুনে নাও, সবাই ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঘাটেরও ঘাটোয়ালা, পথের মহাদানী, এই যে তোমরা যে মথুরার হাটে বিক্রি কিনি করতে যাবে, ঘাটেরও ঘাটোয়ালা, ওই ঘাট দিয়ে পার হতে গেলে আমাকে কর দিতে হবে, এই পথ দিয়ে যেতে গেলে আমাকে কর দিতে হবে। মহারাজ কংস আমাকে এই চাকরি দিয়েছে, মাইনে আমার একটা, কিন্তু চাকরি আমার দুটো। কেন না ঘাট দিয়ে পার হবে, আমাকে কর দিতে হবে, এই পথ দিয়ে যেতে গেলে আমাকে কর দিতে হবে। তাই শোনো, ঘাটেরও ঘাটোয়ালা, পথে মহাদানী, এবে যে দান দিতে হবে, শোনো গোয়ালে বলিয়া যদা দিতে হবে, শোনো বিনোদিনী, শোনো নইলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতেই হবে, ছাড়বো না, ছাড়বো না, দান দিয়ে যেতে বলি ওহে বোঝের গোয়ালিনী, দান দিয়ে যেতে বলি ওহে গোয়ালিনী, দান দিয়ে যেতে গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, ওহে গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, ওহে গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, ছাড়বো না, ছাড়বো না, যে দান দিয়ে যেতে হবে, নইলে আমি ছাড়বো না। মহারাজ কংস আমাকে এই চাকরি দিয়েছে। বিশাখাকে ডেকে বলছে, এই বিশাখা, এই রাধে, একবার চেয়ে দেখ ওর কাছে, ওর দিকে একবার চেয়ে দেখ, দানি সেজে দাঁড়িয়েছে, একবার ওর মুখের দিকে দেখেছিস? এই যে ট্যাক্সের বড় অফিসার, বাপ রে বাপ, কে তোমায় দিয়েছে ওই চাকরি? শোনো শোনো, এই চাকরি তোমায় কে দিয়েছে? বলো কোন গুণে বিধি তোমার,
দানি করেছে তোমার, দানি করেছে তোমার, দানি করেছে। এই যে তুমি যে দানি সেজে দাঁড়িয়েছো, তোমার রূপটা একবার দেখেছো? তুমি রূপেতে ভমরা কালো কানাই হে, কি বলিব তোমার রূপের কথা, তুমি রূপেতে ভমরা, রূপেতে ভমরা। ভমরা মানে ভমর। ভমরের গায়ের রং কি বলো তোমার? সাদা না কালো? ভমরের রং কি? কালো তো। রাধারানী তথা সখীগণ আজকে গোবিন্দকে কেমন ভাবে নিন্দা করছে, বলছে তুমি রূপেতে ভমরা, গুণে ননি চোরা। গুণ পাওয়া গেছে, একটা গুণ পাওয়া গেছে। কি গুণ? না চোর। কত ভালো গুণ, চোর। ও মায়েরা, এ কিন্তু যে সে চোর নয়। এ কি চোর জানো? ব্রজের গোপীরা তাদের আরাধ্য দেবতার জন্য যে নবনী সিদ্ধ করে রাখতো, তবে সিদ্ধ বলতে আলু সিদ্ধ পটল সিদ্ধ নয়, কিন্তু মা সাধনার দ্বারাই সিদ্ধ। সেই ব্রজগোপীদের ননি চুরি করে, তাই প্রসিদ্ধ নবনী চৌরা। তাই সখীরা এখন বলছে তুমি রূপেতে ভমরা, গুণে ননি চৌরা। রূপেতে ভমরা, গুণে ননি চৌরা। আবার ধনে ধবলি, ধন বলতে কটা গরু আছে, আর বসতি গাছে, বসতি গাছে গাছে। গোবিন্দকে বলছে এই যে শোনো শোনো শোনো, তুমি যে দানি সেজে দাঁড়িয়েছো, তোমার গায়ের রংটা একেবারে কুচকুচে ফর্সা, মানে কালো। কালো। আর গুণ বলতে চোর, আর ধন বলতে কয়েকটা গরু বাছুর, আর বসতি কোথায়? গাছে গাছে। আবার শোনো, তুমি জাতিতে গোয়ালা, চড়াও ধেনুর পা, স্বভাব কবু নাহি খোঁচে, তোমার সাহস কেমন? তুমি হাত বাড়াইলে রাই সোনার গাছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি রাধারানীর কাছে আসছো, রাধারানীকে স্পর্শ করার জন্য, দান চাইবার জন্য। শোনো, আমরা তোমাকে দান দেব না। তখন গোবিন্দ বলছে এই যে শোনো শোনো,
তোমরা যে এতক্ষণ আমাকে কত কথা বললে, আমি চোর, আমি ধেনু চড়াই, আমি ধন বলতে আমার গরু বাছুর, আমি কালো। তাই ভালো করে শোনো, না না বলো না, কালো কালো বলো না গো, ও গো আর ঝে, কালো কালো বলো না গো, ও গো আলারজি। কালো কালো বলো সে যমুনার জল, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়, আর কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী এই যে জোড়ায়। তোমরা যে আমার কালো কালো বলছো, যমুনার জল তো কালো, সেই জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে। আকাশে মেঘের রং কালো, তাই শোনো, কালো কালো বলো না গো, ও গো আলারজি। কালো কালো বলো কালো 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 সে যমুনার জল, সর্বলোকে খায়, আবার কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া, কালো সে যমুনার জল, সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়ায়। কালো তোমার মাথার কে, আমার এই মাথার চুল যখন সাদা হয়ে যায়, তখন আমরা কি করি, কি করি, গোদরেজ, মেহেন্দি এসব লাগাই তো। আচ্ছা কেন বলুন তো, সাদা হয়েছে তো কি অপরাধ হয়েছে? সাদা হয়েছে তো কি হয়েছে? তাহলে আমরা গোদরেজ মেহেন্দি করে কলম করে কালো করি, তাহলে নিশ্চয়ই কালোর গুণ আছে, আছে তো, নাহলে সাদা থাকলে ক্ষতি কি? তাই বলছি, কালো তোমার মাথার কে, নয়নের তারা, আরে কালো তোমার মাথার কে, নয়নের তারা। আচ্ছা চোখের মনি সবার কি কালো তো? আচ্ছা কালো না হয় যদি ঘোলাটে বর্ণ হয়, কেমন মনে হয় বলুন তো? চোখের মনি যদি কালো না হয়ে ঘোলা হয় বা সাদা হয়, তাকে কি বলে জানো? অপরাধ নিও না, তাকে কি বলে জানো? যার নয়ন কালো না হয়ে সাদা হয়, তার রূপের মহিমা থাকলেও সেই নয়ন ঘোলা হওয়ার জন্য তাকে কি বলে জানো? তাকে বলে বিড়াল চোখী, তাকে বিড়াল চোখী বলে। যদি চোখের মনি কালো না হয়ে সাদা হয়, বিড়াল চোখী, বিড়াল। তাহলে কালোর গুণ আছে, তাই কালোর গুণ জগত জুড়িয়া, কালো কালো বলো না গো,
শত জেনে কাজ নাই, আমি এই পথের দানি, আমাকে দান দিয়ে তবেই যেতে হবে। আমি কালো হই, ফর্সা হই, অত জেনে তোমাদের লাভ নাই, আমাকে দান দাও, আমরা চলে যাব। যেই এই কথা বলেছে, বড়াই বুড়িকে বলছে, শ্রীমতী রাধারানী বলছে, বুড়িমা তুমি এ কোথায় আনলে, তুমি আমাকে কোথায় আনলে? ওগো বুড়িমা গো, আমার ঘরের বৈরী ননদিনী, দেহের বৈরী ভরা যৌবন, আর ওই পথের বৈরী মহাদানী, তুমি আমার কেমন জায়গায় আনলে? শোনো বুড়িমা, আমি যদি আগে জানতাম এ পথে কণ্টক আছে, আমি আসতাম না। বৈরী মানে হলো শত্রু। রাধারানী বলছে বুড়িমাকে, তুমি আমার কেমন জায়গায় আনলে? আমার ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী মহাদানী, আর দেহের বৈরী ভরা যৌবন। যদি আগে জানতাম এ পথে কণ্টক আছে, তবে আমি না হইতাম ঘরের বাহি। তখন বড়াই বুড়ি বলছি, রাধে তুই যার জন্য এমন হয়েছিস, তুই বিকিকিনির ছলা করে দেখ দেখ, তুই যার দর্শনে এসেছিস সে ওই না তিনি। যেই রাধারানীকে বলেছি যে তোর প্রাণবধূ দাঁড়িয়ে আছে ওই যে, তখন রাধারানী সখীদের বলছে, ও যদি আমার বধূ না, না তোরা আর কিছু বলিস না, দেখ দেখ থামে আছে বধূ, চাঁদ মুখ এখন দে দে পসরা, চার লাগিব বিকিকিনি, দে পসরা আমি বড় যতন করি সাজাইছি, আমি যত সাজাইছি, আমি বড় যতন করি সাজাইছি, বড় যতন সাজাইছি, আমি বধূর সেবা করব বলে, আমি যত করি সাজাইছি, আমি বধূর সেবা দান করব
বাইরে আমরা কত কি দিয়ে পশরা সাজাই, কত মিষ্টি মিচ্ছান্ন ফল দিয়ে, কিন্তু এই দেহ পশরাটা যদি ভালো করে না সাজানো যায়, গোবিন্দকে সেবা কখনো দেওয়া সম্ভব হবে না। তাই রাধারানী বলছে, দে দে পশরা যার লাগে মন বিকিনি, দে দে পশরা যার লাগি বিকিনি, আমি যতন করে সাজাইছি, আমি যতন করে সাজাইছি, আমি দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের পোশাক যতন করে সাজাইছি, আমি দাস্য সখ্য বাৎসল্য মধুর পোশাক সাজাইছি। রাধারানী দুটি পশরা সাজিয়েছি, শাশুড়ি ননদীকে দেখানোর জন্য দধি দুগ্ধ ঘিত ঘোল চারি রসের পশরা সাজিয়েছি, আর সবার অলক্ষ্যে অন্তরে চারটি রস দিয়ে দেহ পশরা সাজিয়েছি, যেটা বৃন্দাবনের মুখ্য পাঁচটি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই পাঁচটি রসের মধ্যে রাধারানী চারটি রস দিয়ে পশরা সাজিয়েছে, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই চারি রসের পশরা সাজিয়ে প্রথমে গোবিন্দর সম্মুখে দধি দুগ্ধ ঘিত পশরা দিয়ে সেবা করছে, সেবা দিয়েছে। এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মন সুখে তুলে দিল বধূর মুখে, এত বলি মন সুখে তুলে দিল বধুর মুখে, এত বলে মহাসুখে তুলে দিল বধূর, সখী রাধা রাধার বদনে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, সখী রাধা রাধার বদনে, সখীরা যায় রাধার বদনে, ভোজন হইল সায় আচমন করিয়া তার, ভজন হইল সায় আসমন করিয়া যায়, ভোজন হইল সায় আচমন করিয়া তার, ভজন হইল ছায় চমন করিয়া তাই, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, বলি কেউ বদনে কেউ শ্রবণে, বৃন্দাবনে টননে, কেউ বদনে কেউ শ্রবণে, বৃন্দাবনে টননে, এই তো জানে কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, আর প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। এই বলে সেবা করা সখীরা যে চারি রসের পশরা এনেছিল, সেই চারি রসের পশরা গোবিন্দকে সেবা দিয়েছে। এই বলে সেবা করা সখীরা আমার রাধা রানীকে নিয়ে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দিয়েছে। দাঁড় করিয়ে দিয়ে রাধা রানী এখনো সখীদেরকে বলছে, ওরে আমার ললিতা, ওরে বিশাখা, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটের আই বিকালো, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটের আই বিকালো, ঘরে গিয়ে হাই বলো গান ঘাটেতে রাই বিকাল, যার রাধা হইল তাহারি, হইল তাহারে, রাধা রানী বলছে, সখীরে আমি আর ঘরে ফিরে যাব না। ঘরে যদি আমার শাশুড়ি ননদী বলবি যারে রাধা তারি হয়ে গেছে,
তখন সখীরা বলছে রাধে তুই যদি ঘরে ফিরে না যাস আমরাও ঘরে ফিরে যাব না। তখন সখী বল রাধারানী বলছে তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে দাঁড়াই। রাধা গোবিন্দ হইল